হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে না, বেশি ড্রামাটিক হয়ে যায়, এটা হবে না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দূর না, এটা বললে যাবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাবা তোমাকে না হোমওয়ার্ক দিয়ে আসলাম, যাও ভিতরে যাও, ভিতরে যাও। আমি কাম অন, ভালো কিছু করতে হবে। তোমার প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই, প্রবলেম তো তুমি। ভিতরে যাও তো। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সারপ্রাইজ? যখন ভালোবাসাটাও হয়েছিল ওই সময়টা কিন্তু অনেক কঠিন সময় কেটেছে। তখন তো ব্যাপারটা এত সহজ ছিল না, কোনো ফোন ছিল না, কিংবা আমাদের দেখা করাটাও ছিল বিরাট বড় একটা চ্যালেঞ্জ, অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, কিংবা ওর সাথে যোগাযোগ করাটা ছিল অনেক বড় চ্যালেঞ্জ। ডেফিনেটলি ও আমার থেকে অনেক বেশি সাহসী ছিল, আমি একটু ভীতু টাইপের ছিল। তো ওকে অনেক অনেক কষ্ট করে অনেক কিছু ফেস করে আমার সাথে দেখা করতে আসতে হতো। আবার তখন যে বন্ধুরা ছিল তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। ওই সময়টা অনেক মিষ্টি ছিল। আপনাদের সেই দেখা করাটা অনেকটা, ওর সাথে যেদিন দেখা হতো সেটা মনে হয় অনেকটা ঈদের আনন্দের মতো ব্যাপারটা ছিল। আমাদের ওই কঠিন টাইমে সবাই যারা আমাদেরকে ভালোবাসার কঠিন টাফ টাইমগুলা হেল্প করেছে, আজকে সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে আজকে এই পজিশনে নিয়ে আসার জন্য দুজনকে অনেক কষ্ট করেছেন। আগে তখন এরকম কোনো অ্যাপ সিস্টেম থাকতো নগদের মতো যে আমরা পাঠিয়ে দিতে পারতাম। ওকে গিফট পাঠানো ছিল অনেক বড় একটা বিষয়কে অনেকের থ্রুতে পাঠানো হতো। তৃতীয় একটা পক্ষকে রাজি করাতে হতো, ওই তৃতীয় পক্ষ যদি আসতো। তখন যদি এখনকার মতো এই সুযোগ সুবিধাগুলি থাকতো, ডেফিনেটলি আমাদের প্রথম 2 বছর যে কষ্টটা করতে হয়েছে সেটা হয়তো করতে হতো। মন দেয়া নেয়া একসাথে ঘর কেটে যদি যায় 1000 বছর, কত ছুটি চলবে।